ওয়ানডের পর এবার টেস্টেও পরিবর্তন আসেনি নেতৃত্বে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 টেস্টের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে নেই কোনো চমক, ইনজুরির কারণে নেই মুশফিকুর রহিম। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে পাওয়া চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি। এক টেস্ট পর ফিরেছেন পেসার তাসকিন আহমেদ, 2 সিরিজ পর ফিরেছেন আরেক পেসার শরীফুল ইসলাম, বাদ পড়েছেন খালেদ আহমেদ ও স্পিনার নাইম হাসান। চট্টগ্রাম টেস্টের পর উইন্ডিজ সফরেও দলে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও মাহিদুল ইসলাম অঙ্কন। এদিকে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে নেতৃত্ব হারানোর গুঞ্জন থাকলেও আফগানিস্তানের পর উইন্ডিজ সিরিজেও অধিনায়ক হিসেবে শান্তই বহাল থাকছেন। বিশেষ করে ভারতের পর গড়ের মাটিতে প্রোটিয়াদের বিপক্ষে ডবল তোলাই হওয়ার পর শান্ত নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় সাবেক তারকাদের অনেকেই অ্যাক্টিভ ফর্মেট থেকে শান্তকে সরানোর পরামর্শ দিয়েছিলেন। শান্ত বোর্ডকে নেতৃত্ব ছাড়া সিদ্ধান্ত জানিয়েছিলেন। গুঞ্জন উঠেছিল টেস্ট ক্রিকেটে শান্তর স্থলাভিষিক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ, কিন্তু উইন্ডিজের বিপক্ষে দল ঘোষণার পর স্পষ্ট হয়ে গেল পরপর 2 সিরিজে ডবল তোলাই হওয়ার পরও টেস্টে নেতৃত্ব হারাচ্ছেন না শান্ত। আগামী 22 নভেম্বর সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর 30 নভেম্বর দ্বিতীয় টেস্টে ক্যারিবীয়দের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসন্ন 2 টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, রিজন দাস, জাকির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তাহিদ রানা ও হাসান মুরাদ।